নেতা জনাব সাজ্জাদুর রহমান সাজ্জাদ ভাই, উপস্থিত আছেন ছাতক উপজেলা এক সুনামধন্য পরিবারের সন্তান, ছাতক উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব ফারুক আহমেদ সাহেবের সুযোগ্য সন্তান, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমার ভাই ফয়সাল আহমদ সুমন। উপস্থিত আছেন তারই পাশে দক্ষিণ কুরমা ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, বর্তমান যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন তালুকদার ভাই। উপস্থিত আছেন জনপ্রিয় সংগ্রামী, জনগণের ভোটে নির্বাচিত সদস্য মুহিব ভাই সহ, মুজাহিদুর রহমান হীরা ভাই সহ এখানে উপস্থিত সকল মুরব্বিয়ান এবং যুবক ভাইদের প্রতি আমি আমার যুবদলের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি একটু মনোযোগ সহকারে, আমি অতি নগণ্য মানুষ, আপনাদের সামনে বক্তব্য রাখার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু আজকে আমাকে এখানে প্রধান অতিথি হিসাবে আপনারা আমার নামটা উল্লেখ করার জন্য আমি নড়াই সহ উত্তর সুরমাবাসীর পক্ষ থেকে কালারুকা ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষকে প্রাণের অন্তর থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা যুবদল কেন করি? যুবদল করার নিঃসন্দেহ নিশ্চিত কারণ সমূহ আছে। আমাদের প্রতিপক্ষ হিসেবে আরেকটি দল আছে যুবলীগ নামক, যেমন বিএনপি নামক একটি দল আছে, আওয়ামী লীগ নামক একটি দল আছে। আপনি যদি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান সাহেবের নামটা আনেন, পক্ষান্তরে যদি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের নামটা যদি আনেন, শহীদ জিয়াউর রহমান সাহেবের পার্সোনালিটি, শহীদ জিয়াউর রহমানের ব্যক্তিত্ব, শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং শেখ মুজিবের আদর্শ মিলাইলে আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে শেখ মুজিব চাইতে জিয়াউর রহমানের শাসনামল, জিয়াউর রহমানের নেতৃত্ব নিঃসন্দেহ সুন্দর এবং ভালো ছিল। পক্ষান্তরে যদি আমরা চলে আসি তার ধারাবাহিকতায়, তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে যারা রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার এগেনিস্টে যদি আওয়ামী লীগের সভানেত্রী জনাবা সদ্য বিদায়ী গণহত্যাকারিণী শেখ হাসিনা, যদি আপনারা কম্পেয়ার করেন দুজন মানুষ হিসেবে, দল হিসেবে নয়, দুইজন মানুষ হিসেবে যদি আপনারা শেখ হাসিনার কথা শুনে থাকেন, বেগম জিয়ার কথা শুনে থাকেন, আপনারা নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করার অধিকার রাখেন কে এখানে সেরা। আপনারা যদি তাদের অনুসারী হিসাবে আরো দুজন ব্যক্তির নাম যদি আমি আনি, আপনি যদি দেখেন আজকে দীর্ঘ 17 বছর যাবৎ আপনার প্রবাসে উনি অবস্থান করতেছেন, বেগম জিয়া পরিবারের কর্ণধার, শহীদ রাষ্ট্রপতির প্রথম সুসন্তান জনাব তারেক রহমান সাহেব, তার এগেনিস্টে সদ্য বিদায়ী শেখ হাসিনা মহোদয়ার কন্যা সন্তান সজীবাদের জয় সাহেব। আপনারা যদি এই দুজন লোকরে উনাদের কথাবার্তা, উনাদের চাল চলন যদি একটু কম্পেয়ার করেন, তাইলে আপনাদের ভবিষ্যৎ রাজনীতি আপনার কোন দিকে আপনাদের মতামত ব্যক্ত করার প্রয়োজন সেটা আপনারাই ভালো নির্ধারণ করতে পারবেন। আপনারা জানেন 2008 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা স্লোগান দিয়েছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। কিন্তু তখনকার সময়ের কিছু সংখ্যক মানুষ মনে করেছিল যে এই কথাটা শুধু বিএনপি পরিবারের, এটা দেশের জন্য প্রযোজ্য নয়, এটা বিএনপির প্রবলেম। কিন্তু আজকে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে ক্ষতি হয়েছে, শুধু বিএনপি নামক দলের ক্ষতি হয় নাই, সমস্ত বাংলাদেশিদের ক্ষতি হয়েছে। আপনারা যদি দেখেন, উনি আরো বলেছিলেন যে আওয়ামী লীগকে কিছু রাষ্ট্রীয় ক্ষমতার রুটি এবং আপনার হালুয়া, এই দুইটা উপভোগ করার লাগে আওয়ামী লীগের কিছু সময় দেওয়ার দরকার। তখন অনেকেই বলছিলেন, নেত্রী কি বলেন, আওয়ামী লীগকে সময় দেওয়ার জন্য আমাদের নেত্রী বলেছিলেন যে আওয়ামী লীগের সময়, রাষ্ট্রীয় ক্ষমতার সময় দিলে তাদের কেউ বিরোধিতা করা লাগবে না, তারা গলে ফসে এমন দুর্গন্ধ সৃষ্টি হবে যা বাংলাদেশের মানুষ ডাস্টবিন হিসেবে যে কোনো একটি সাগরের মধ্যে ফেলে দিবে। সেটাই হয়েছে। এই যে 1931 সালে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ ছিল পাকিস্তান বনাম বাংলাদেশ। সেই যুদ্ধে বাংলাদেশের সকল আপামর জনতা অংশগ্রহণ করেছিল। 2024 সালের যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধটা কার সাথে কার হলো? সেই যুদ্ধটি হয়েছিল বাংলাদেশ বনাম আওয়ামী লীগ।
এই বাংলাদেশের সাথে আওয়ামী লীগ যুদ্ধ করে টিকে থাকতে পারে নাই। তাদের বাংলাদেশের বিজয় নিশ্চিত করেছেন বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। গণহত্যাকারী শেখ হাসিনা উনি কোথায় কোথায় বলতেন শেখের বেটি ফালায় না। সুতরাং উনি নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশের। 71 থেকে আজকে 24 সাল পর্যন্ত বাংলাদেশের কোন রাষ্ট্রনায়ক এইরকম পলায়ন করেন নাই। তো এই নতুন এক ইতিহাসের সৃষ্টি করলেন শেখ হাসিনা। আচ্ছা, শেখ হাসিনা অনেক ভালো কথা বলতেন, যা আমাদের বিএনপি তথা জাতীয়তাবাদী মূল্যবোধের সপক্ষে শক্তি অনেকটা সহযোগিতা হইতো। এই 1971 সালে শেখ হাসিনা গর্ভবতী ছিলেন, আপনারা জানেন। এই গর্ভবতী শেখ হাসিনাকে পাকিস্তান আমলের সেনা বাহিনীরা উনাদের তত্ত্বাবধানে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে উনার একটি সন্তান জন্মগ্রহণ করে। সেই সন্তানের নামটা কি? জয়। তো পাকিস্তানিরা জানতে চাইছিল যে আপনার কি হয়েছে, বলে আমার একটি সন্তান হয়েছে। নাম কি রেখেছো? বলে জয়। জয় মানে কি? জয় মানে টিট্টি, জয় মানে আনন্দ, জয় মানে জয়। তখন পাকিস্তানিরা বলে ঘুরে দাঁড়িয়ে যাওয়ার সময় কয় এক নমরুদ ফয়দা হুয়া হে। এই কথাটা কিন্তু আমি কইছিনি। এই উনার ছেলের নাম নমরুদ কিন্তু আমি রাখছিনি। এই নামটা রাখছেন তাইনোর মায়। ভবিষ্যৎ নমরুদদের হাত থেকে বাঁচার জন্য আপনি আপনার সন্তানদেরকে কোন থেকে রাজনীতি করতে উৎসাহিত করবেন, সেই চিন্তাটুকু আপনারাই করবেন। আমরা জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমাদের সাথে আপনার সন্তানদেরকে দেন। আপনাদের সন্তানদের নিশ্চিত ভবিষ্যতের জন্য আমরা ইনশাল্লাহ সহযোগিতা করে যাব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।